তুমি কেন পারবে না? যদি ওরা পারে তাহলে তুমি কেন না? কোন যুক্তিতে তুমি নিজেকে প্রতিদিন ছোট করছো? এই প্রশ্নটা আজ আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ এই মুহূর্তে ঠিক এক্ষুনি তোমার ভিতরের সেই ঘুমিয়ে থাকা আগুনটাকে জাগাতে এসেছে মোটিভেশন ম্যাটার্স বাংলা। এই কথাগুলো শুধু শোনার জন্য না, এগুলো তোমাকে নাড়াতে এসেছে। তুমি জানো জীবন সহজ না, সবাই একই জায়গা থেকে শুরু করে না। কারো কাছে সুযোগ আগে আসে, কারো কাছে আসে দেরিতে, আর কারো কাছে আসে না বললেই চলে। তুমি প্রতিদিন দেখো তোমার আশেপাশের মানুষ এগিয়ে যাচ্ছে, আর তুমি যেন একই জায়গায় দাঁড়িয়ে। তখন মনে হয় সম্ভবত আমি এই দৌড়ের জন্য না। কিন্তু প্রশ্নটা হলো, এই ধারণাটা তোমাকে কে দিয়েছে? বাস্তবতা নাকি তোমার ভিতরের ভয়? তুমি ক্লান্ত, হতাশ, অনেকবার চেয়েছো হাল ছেড়ে দিতে, চেষ্টা করেছো, ফল পাওনি, বিশ্বাস করেছো কিন্তু ভেঙেছো। মানুষ বলেছে এটা তোমার দ্বারা হবে না, সমাজ বলেছে আর কত স্বপ্ন দেখবে, পরিস্থিতি বারবার প্রমাণ করার চেষ্টা করেছে যে তুমি সীমাবদ্ধ। কিন্তু কেউ একবারও ভেবে দেখেছে তুমি কতবার ভেঙে পড়েও আবার দাঁড়িয়েছ? সবচেয়ে কঠিন লড়াইটা বাইরের না, ভিতরের, নিজের সঙ্গে নিজের যুদ্ধ। যখন তুমি নিজেকে প্রশ্ন করো আমি কি যথেষ্ট, তখনই আসল পরীক্ষা শুরু হয়। কারণ এই মুহূর্তে বেশিরভাগ মানুষ থেমে যায়। তারা নিরাপদ অজুহাত খোঁজে, নিজের স্বপ্নকে বাস্তবসম্মত না বলে কবর দেয়। কিন্তু তুমি সেই দলে থাকবে না। শক্ত হয়ে মানুষ জন্মায় না, তৈরি হয় ব্যর্থতা দিয়ে, অপমান দিয়ে, বারবার না শব্দটা শোনার মধ্য দিয়ে। তুমি আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছো সেটাই শেষ নয়, এটা শুধু প্রস্তুতির জায়গা। প্রশ্ন একটাই, তুমি কি নিজের ভাঙা অংশগুলো দিয়েই নিজেকে গড়তে রাজি? তুমি কি তোমার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে রাজি? যদি এই কথাগুলো শুনে বুকের ভেতর অস্বস্তি লাগে তাহলে ভালো, কারণ পরিবর্তন সবসময় অস্বস্তি দিয়েই শুরু হয়। তুমি কি থেমে যাবে নাকি নিজেকে প্রমাণ করবে? এখন একটা সত্য মেনে নিতে হবে, সমস্যা তোমার ক্ষমতায় না, সমস্যা তোমার বিশ্বাসে। যেদিন তুমি নিজের উপর বিশ্বাস হারাও সেদিন থেকেই তুমি দোষ দিতে শুরু করো ভাগ্যকে, সময়কে, পরিস্থিতিকে। কিন্তু বাস্তবতা কঠিন। ভাগ্য কারো জন্য অপেক্ষা করে না, ভাগ্য তৈরি হয় তাদের জন্য যারা হাল ছাড়ে না। তুমি হয়তো ভাবো আত্মোন্নতি মানে বড় কিছু করা। না, আত্মোন্নতি মানে আজ তুমি গতকালের চেয়ে এক ধাপ কম ভয় পাবে, একটা অজুহাত কম দেবে, একটা চেষ্টা বেশি করবে। এই ছোট্ট ছোট্ট সিদ্ধান্তগুলোই একদিন তোমার পরিচয় বদলে দেবে। কেউ এসে তোমাকে সুযোগ দিয়ে যাবে না। সুযোগ চিনে নিতে হয়, সুযোগ খুঁজে নিতে হয়, আর সুযোগ চিনতে হলে প্রস্তুত থাকতে হয়। যখন কেউ দেখছে না তখনও কাজ করতে হয়, যখন ফল আসছে না তখনও নিজের পথে বিশ্বাস রাখতে হয়। এই জায়গাটা নিঃসঙ্গ, কিন্তু এই জায়গাটাই তোমাকে আলাদা করে। ইতিহাস দেখো, আজ যারা উদাহরণ তারা কেউই শুরুতে বিশেষ কিছু ছিল না। তারা শুধু থামেনি, বারবার পড়েছে, আবার উঠে দাঁড়িয়েছে। প্রতিভা নয়, ধৈর্যই শেষ পর্যন্ত জিতে গেছে। ধৈর্যই শেষ পর্যন্ত জিতে যায়। এখন তোমার সামনে শুধু একটাই সিদ্ধান্ত, তুমি কি আবার বলবে আমি পারবো না, নাকি আজ নিজেকে বলবে আমি যতক্ষণ না পারছি ততক্ষণ থামবো না? এই প্রশ্নটার উত্তরই তোমার ভবিষ্যৎ লিখে দিবে। যদি এখনও হৃৎপিণ্ড একটু জোরে ধাক্কা দেয় তাহলে বুঝে নাও তুমি প্রস্তুত। লাইক দাও, কমেন্টে লিখো তুমি কোন জায়গা থেকে লড়াই শুরু করছো। সাবস্ক্রাইব করে মোটিভেশন ম্যাটার্স বাংলার সাথে থাকো, কারণ সামনে আসছে সেই অংশ যেটা তোমাকে আর পিছনে তাকাতে দেবে না। এখন আর ভাবনার সময় নেই, এখন সময় সিদ্ধান্তের। কারণ তুমি যদি আজও অপেক্ষা করো সঠিক সময়ের জন্য, তাহলে সত্যিটা জেনে রেখো, সঠিক সময় বলে কিছু আসে না। সময় তৈরি করতে হয়, আর সেই সময়টা শুরু হয় এই মুহূর্ত থেকেই, যখন তুমি নিজেকে আর ছাড় দাও না। তুমি এতদিন নিজেকে ছোট করে দেখেছো, নিজের সক্ষমতাকে অবমূল্যায়ন করেছো, ভাবছো আরও প্রস্তুতি নিয়ে শুরু করবে, আরও শক্তভাবে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু সত্যটা উল্টো, তুমি ঝাঁপিয়ে পড়লেই শক্ত হবে, তুমি শুরু করলেই প্রস্তুতি হয়ে যাবে।
আত্মবিশ্বাস কোনো উপহার না, কোনো কুড়িয়ে পাওয়া জিনিস না, এটা অর্জন করতে হয় কাজ দিয়ে। আজ থেকে একটা নিয়ম বানাও, কঠিন লাগলে পালাবে না, হাল ছাড়বে না, ভয় পেলেও থামবে না, মানুষ হাসলেও দমে যাবে না। কারণ তুমি এখন বুঝে গেছো এই পথ সবার জন্য না, এই পথ তাদের জন্য যারা নিজের উপর বাজি ধরতে সাহস করে। তোমার জীবনে এমনও দিন আসবে যেদিন মনে হবে সব শেষ, সেদিনই আসলে প্রমাণ হবে তুমি কতটা শক্ত। কারণ যারা সফল হয় তারা ব্যথা এড়িয়ে যায় না, ব্যথাকে ব্যবহার করতে শেখে। প্রতিটা কষ্ট, প্রতিটা অপমান, প্রতিটা না, সব কিছু একদিন তোমার শক্তির গল্পে পরিণত হবে। একটা কথা পরিষ্কার করে মনে রেখো, তুমি কারো চেয়ে কম নও। তোমার যাত্রা আলাদা, সময় আলাদা, কিন্তু সামর্থ্য কম না। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই পরের অধ্যায় শুরু হবে, যদি তুমি পিছিয়ে না যাও। এখন আর প্রেরণার দরকার নেই, এখন আর মোটিভেশনের দরকার নেই, এখন দরকার প্রতিশ্রুতি, নিজের কাছে প্রতিশ্রুতি। তুমি আজ থেকে আর হাল ছাড়বে না, তুমি নিজের স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। এখন একটা জিনিস পরিষ্কার করে বুঝে নাও, তুমি একা নও, কিন্তু তোমার লড়াইটা শুধুই তোমারই। কেউ তোমার হয়ে ভয় মোকাবেলা করবে না, কেউ তোমার হয়ে রাত জাগবে না, কেউ তোমার হয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখবে না, কেউ তোমার হয়ে স্বপ্ন দেখবে না। তুমি হয়তো ভাবো বড় মানুষরা আলাদা কিছু জানে না, তারা শুধু একটা জিনিস করেছে, যেদিন থেমে যাওয়াটা সবচেয়ে সহজ ছিল সেদিন তারা থামেনি। একবার ভেবে দেখো, যদি তারা হাল ছেড়ে দিত, আজ কি তাদের নাম কেউ জানতো? যদি তারা ভয়কে জিততে দিত, আজ কি তাদের গল্প উদাহরণ হতো? তুমি যে সংগ্রামের ভেতর দিয়ে যাচ্ছ, এই সংগ্রামটাই তোমাকে সাধারণ থেকে আলাদা করেছে। এই কষ্টটাই একদিন তোমার সবচেয়ে বড় পরিচয় হবে। কারণ মানুষ ফলাফল দেখে, কিন্তু ফলাফলের পিছনের লড়াইটা তৈরি করতে হবে তোমাকেই। আজ তুমি ছোট মনে হতে পারো, আজ তোমার কাজ কেউ দেখছে না, আজ তোমার চেষ্টা কেউ গুরুত্ব দিচ্ছে না, কিন্তু মনে রেখো, বীজ যখন মাটির নিচে থাকে তখনও সে গাছ হওয়ার প্রস্তুতি নেয়। একদিন আসবে যেদিন মানুষ জিজ্ঞেস করবে তুমি এটা করলে কিভাবে, আর তুমি মনে মনে হাসবে, কারণ তুমি জানবে এই পথটা কতটা একাকী ছিল, কতবার নিজেকে বোঝাতে হয়েছে, আর একটু আর একটু আর একটু। এই মুহূর্তে তোমার সামনে দুইটা রাস্তা, একটা সহজ, হাল ছেড়ে দেয়া, আর একটা কঠিন, নিজেকে প্রমাণ করা। সহজ রাস্তা সবাই নেয়, কঠিন রাস্তাই ইতিহাস তৈরি করে। এখন আর কথা শোনার সময় না, এখন সময় দাঁড়িয়ে যাওয়ার। কারণ অনুপ্রেরণা সুন্দর, কিন্তু সিদ্ধান্ত না নিলে সেটা মূল্যহীন। আর যদি তুমি এখান থেকে উঠে আবার আগের মতোই থাকো, তাহলে এই কথাগুলো শুধু শব্দ হয়েই থেকে যাবে। কিন্তু যদি আজ একটা সিদ্ধান্ত নাও, একটা সিদ্ধান্ত, তাহলে এই মুহূর্তটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ তোমাকে কাউকে হারাতে হবে না, আজ তোমাকে কাউকে ছাড়িয়ে যেতে হবে না। আজ তোমার একটাই কাজ, নিজের পুরনো সীমাবদ্ধ সংস্করণটাকে পিছনে ফেলা। আর একটা কথা মনে রেখো, ভয় কখনো পুরোপুরি চলে যায় না, সন্দেহ কখনো পুরোপুরি থামে না, কিন্তু সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় নিয়েই, সন্দেহ নিয়েই সামনে এগিয়ে চলা। তুমি যদি অপেক্ষা করো সবাই সমর্থন করবে, তাহলে ভুল করবে। তুমি যদি অপেক্ষা করো সব কিছু পরিষ্কার হবে, তাহলে তুমি দেরি করবে। তুমি যদি অপেক্ষা করো সুযোগ আসবে, তাহলে তুমি দেরি করবে। পথ হাঁটতে হাঁটতেই পথ পরিষ্কার হয়, শক্তি আসে চলতে চলতেই। আজ তুমি নিজের কাছে একটা অঙ্গীকার করো যে তুমি আর নিজেকে ছোট্ট করবে না, আমি পারবো না এই কথা বলবে না। তুমি প্রতিদিন যত ছোটই হোক নিজের স্বপ্নের দিকে একটা করে পা বাড়াবে, একটা করে পদক্ষেপ নেবে। হয়তো আজ কেউ হাততালি দেবে না, হয়তো আজ কেউ বিশ্বাস করবে না, কিন্তু একদিন, হ্যাঁ ঠিক একদিন, এই নীরব লড়াইটাই তোমার সবচেয়ে জোরালো উত্তর হয়ে দাঁড়াবে। এই জায়গায় দাঁড়িয়ে তুমি আর সাধারণ নও, কারণ সাধারণ মানুষ সিদ্ধান্ত নেয় না, তারা অজুহাত খোঁজে।
আর তুমি যদি এখনও এই ভিডিওটা দেখছো, তার মানে তুমি আলাদা হতে চাও। তাই এখন বলো, জোরে না হোক, মনে মনে বলো, আমি কেন পারবো না? যদি ওরা পারে তাহলে আমি কেন না? এই প্রশ্নটাই আজ থেকে তোমাকে পথ দেখাবে। লাইক দাও, কমেন্টে লেখো আজ তুমি কি সিদ্ধান্ত নিলে। সাবস্ক্রাইব করে মোটিভেশন ম্যাটার্স বাংলার সাথে যুক্ত থাকো, কারণ এই চ্যানেল শুধু মোটিভেশন দেয় না, এটা মানুষ তৈরি করে। ধন্যবাদ।